আলী পরে আছে, একেবারে ছিন্ন ছিন্ন হয়ে গেছে। কিছু কিতাব দেখলাম, সেখানে শরহে তরিকায়ে মুহাম্মদিয়া অনেক ছিন্ন ছিন্ন হয়ে গেছে। আমি দেখলাম এখানে এই কিতাব মোসান্নেফ বা কে লিখেছেন পৃষ্ঠাগুলো ছিঁড়ে গেছে। দেখলাম সেখানে শিল আছে, মাঝে মাঝে পৃষ্ঠার মাঝে মাঝে কিতাবের মাঝে মাঝে দেখা যায় শিল আছে। দেখলাম সেখানে শিলের মধ্যে মহসেনিয়া মাদ্রাসার শিল আছে। দেখেন পট পরিবর্তন কি অবস্থা হয়। সেখানে তিনি এক সময় পড়তেন, সেখানে তো জগৎ বিখ্যাত বড় বড় ওলামা ইকরাম ছিলেন। সেটা প্রমাণ আমি কিভাবে পাই? যে কিতাবগুলো সে আন্দুলিল্লাহ শাহে জামিয়া মসজিদের দ্বিতীয় তলায় পাঠকদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। এই কিতাবগুলো এখন এই যুগের আলেমরা এখন স্টাডি করাও অনেক কঠিন হয়ে যাবে। এই ধরনের কিতাব যখন ছিল, কিতাবের পাঠদানকারীও ছিল, পাঠ বুঝার মতো ছাত্র ছিল। সেই মোহসেনিয়া মাদ্রাসার এই ছাত্র ছিলেন আল্লামা ফারহাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যে জ্ঞান সমুদ্র অর্জন করেছেন কিভাবে, আসলে পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমি কসম করে অর্জন করে সমস্ত জ্ঞান অর্জন করেছি, কেউ বলতে পারবে না। হয়তো একজন বলতে পারবে শয়তান, কারণ কোটি কোটি বই পুস্তক কিতাব পুরো পৃথিবীতে সেই আছে, ছড়িয়ে আছে, সবগুলো তার পড়ার সুযোগ নাই। আল্লাহ যাকে মেহরবানি করেন, যার উপর আল্লাহর দয়া হয়, তিনি সে জাহিরি এলম এর মাধ্যমে ওই বাতিনি এলম আল্লাহর ওলিদের সান্নিধ্যে, বড় বড় হযরতের সান্নিধ্যে গিয়ে সে ইলমে লাদুনিটা অর্জন করেন। যিনি করেছেন উনি হলেন সনদুল মুহাদ্দিসিন, সনদুল উলামা, কুতুবাতুল ইসলাম আল্লামা শাইখুল ইসলাম আল্লামা আমিনুল হক ফারহাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বিভিন্ন হযরতে কেরামের সান্নিধ্যে গিয়ে ইলমে লাদুনি হাসিল করেছেন। সেটার অনেক প্রমাণ, একটা প্রমাণ আমি যেটা পেয়েছি যে হযরত শাহ আমানত রাহমাতুল্লাহি আলাইহি, আমরা তো সবাই চিনি, সেই দরবারে ওই সময় মাজারের যে গম্ভীর এবং যে দেওয়াল ওইভাবে ছিল না। তিনি সেখানে বসে একটা বড়ই গাছ ছিল, বড়ই গাছ, সেখানে তিনি বসে জিয়ারত করে মুরাকাবার মধ্যে বসলেন। ওই সময়ে একটা বড়ই তার মাথার উপর, এবং স্বপ্নেই ওনাকে বলে দেওয়া হলো তুমি খেয়ে ফেলো এটা। তিনি সেটা খাওয়ার পরে তার অন্তরাত্মা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লামা ফারহাদাবাদী রাহমাতুল্লাহ যে কিতাবগুলো লিখেছেন, আমি প্রথম দেখলাম যে সেই কিতাবগুলো আরবি ভাষায় যেগুলো লিখেছেন সেগুলো ক্লাসিক্যাল আরবি, যেগুলো বুঝা বর্তমান সময়ে সাধারণ আলেমদের জন্য কঠিন বটে। ক্লাসিক্যাল